নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আবার কি বসিরহাট লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এইটা নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছে। কি কারণে আবার হাইকোর্টে যাওয়া হচ্ছে, কেন হাইকোর্টে যাওয়া হচ্ছে, এবং এখানে হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হতে পারে কিনা, এই সমস্ত সম্ভাবনা কিন্তু সাংঘাতিকভাবে দেখা দিয়েছে। এবং এটা কি হতে চলেছে এইটা নিয়ে কিন্তু চর্চা চলছে চারিদিকে। এবং রীতিমতো এইটা নিয়ে যে অভিযোগ বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টে করা হচ্ছে সেটাও কিন্তু খুব মারাত্মক। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বিজেপি যে অভিযোগ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে যে অভিযোগ দায়ের করছে, এবং সেইটা যদি হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ দেবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে কি অভিযোগ, কেন বসিরহাট লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের কথা আমরা বলছি, এবং হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল করার কথা আমরা বলছি, ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন। তবুও যেটা বলার বিষয় যে পুনরায় একটা নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটার কারণটা কি? কারণ হচ্ছে বীরভূমের যিনি প্রথম বিজেপি যাকে প্রার্থী করেছিলেন তিনি হচ্ছেন দেবাশিস ধর, একজন আইপিএস অফিসার। এবং দেবাশিস ধরের যে নো ডিউ সার্টিফিকেট সেটা যেহেতু তিনি প্লেস করতে পারেননি, যার জন্যে তার প্রার্থীপদ নির্বাচন কমিশনের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। ফলে এই যে এই ঘটনাটা ঘটতে পারে সেটা আগে ভাগে বুঝেই বিজেপির তরফ থেকে দেবতনু ভট্টাচার্যকে কিন্তু ওখানে নমিনেশন দিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিক কারণে ওই প্রার্থীপদ দেবাশিস ধরের বাতিল হলেও বিজেপির প্রার্থী হিসাবে ওখানে দেবতনু ভট্টাচার্য তিনি নির্বাচনে লড়াই করেছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে, এবং স্বাভাবিকভাবে শতাব্দী রায় ওখানে জিতে গেছেন, সব ঠিক আছে। কিন্তু এরপরে যেটা আমরা দেখলাম যে একই ঘটনা হাজী নুরুল ইসলামের ক্ষেত্রে নাকি হয়েছে, এরকম অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। অথচ যদি দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করা হয় তাহলে কেন হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল করা হবে না? একই কারণ যদি থাকে, এই হচ্ছে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছে আপনাদের শোনাবো, শুনুন। আমরা সব ডকুমেন্ট, ভিডিও ফুটেজ, তথ্য দিয়ে করেছি, এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন, যা যা হয়েছে তারা দেখেছেন। আর রেখাপাত্রর ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে, ডিউ টাইমে, ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজী নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজী নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে। আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি, তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন। এবার শুভেন্দু অধিকারী শুধু বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়েই কিন্তু এই কথাগুলো বলেননি, তিনি পাশাপাশি তিনি কেশপুরের কথা বলছেন। তিনি কেশপুর সম্পর্কে কি বলছেন শুনুন। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন। এরপরে তিনি শুধু কেশপুর নয়, আবার তিনি ডায়মন্ড হারবার নিয়েও অনেক কিছু বলেছেন। এবং ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির কি কি অভিযোগ আছে সেই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং, সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত, এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এরপরে আপনাদের যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করুন, শুভেন্দু অধিকারী একটা মারাত্মক অভিযোগ করেছে নিশীথ প্রামাণিকের নির্বাচন কেন্দ্রে, সেখানে শেষ দুটো রাউন্ডে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়েও শুভেন্দু অধিকারী কি বলছেন সেটাও আপনাদের শোনাবো, শুনুন। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।
এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টির দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যের সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নাম্বার বহু ইভিএমে কোচবিহারে মেলেনি। এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে, তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে। বিফোর কাউন্টিং এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে। এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যদি মনে করেন তিনিও এগোবেন। এখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আদালতে যেভাবে তারা যাচ্ছেন এবং আদালত কি সিদ্ধান্ত নিতে চলেছে এটার উপর অনেক কিছু নির্ভর করছে। আদালত যদি এরকম সিদ্ধান্ত নেয় বসিরহাটের ক্ষেত্রে হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল করেন, তাহলে পাশাপাশি ওখানে কিন্তু নতুন করে নির্বাচন আবার হতে পারে এমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনটা কি ঘটবে সেটা আদালতের নির্দেশের ওপরে সব কিছু নির্ভর করছে। আবার ডায়মন্ড হারবার কেন্দ্রে বা কেশপুর কেন্দ্রে যে সমস্ত, আমরা ঘাটাল কেন্দ্রে কেশপুর অঞ্চলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেখানে বিজেপি যে অভিযোগগুলো দায়ের করেছে কোর্টের কাছে, তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কি রায় দেয় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ এই সমস্ত এলাকায় আবার পুনর্নির্বাচন হবে কি না, বা এই সমস্ত ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করবে। অর্থাৎ এবারে ভোটে যে বিভিন্ন রকম নতুন নতুন কৌশল তৈরি করে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটে লড়াই করেছে, সেই কৌশলটা কিন্তু বিজেপি আগে থেকে কিছুই বুঝতে পারেনি। স্বাভাবিকভাবে বিজেপির কাছে কিন্তু এইটা অনেকটা অবাক। এবং শুধু বিজেপির কাছে না, আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে ভোটের পরে গিয়ে কথা বলছি, তাদের অনেককেই অবাক হতে দেখেছি। তারা অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্নই করেছেন যে কী করে এটা হলো। অর্থাৎ মানুষ নিজেরা বিশ্বাস করতে পারছেন না। যাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম তারা বলছে আমরা তো বিজেপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু ফল এরকম হলো কেন, এইরকম একটা বিষয়। অর্থাৎ তাদের কাছে বিস্ময় চোখে তারা একটা স্তম্ভ মেরে গেছে সাধারণভাবে সমস্ত এলাকা। আর একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয়, খুব লক্ষ্য করবেন যে যদি কিছু না ঘটতো তাহলে নির্বাচনের পরে যে হিংসাগুলো হচ্ছে, সেই সব হিংসাগুলো দেখবেন যে সমস্ত এলাকায় বিজেপির কর্মীরা কোনো রকম কোনো সমঝোতায় যায়নি, ওই এজেন্সি, তৃণমূলের যে এজেন্সি ছিল তাদের সঙ্গে কোনো রকম সমঝোতা যায়নি, সেই সব এলাকায় কিন্তু বেছে বেছে হিংসা করা হচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। অন্যান্য এলাকায় সেই জায়গাটা অনেকটাই কম। তার কারণ হচ্ছে সেখানে একটা সেটিং পর্ব হয়তো ছিল, এরকম একটা সম্ভাবনা আছে যে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, যার জন্যে বিজেপির বেশ কিছু একদম নিচু স্তরের নেতাদের সঙ্গে যে সেটিং একটা ঘটেছিল, এইটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবং সেই সেটিংটা কিভাবে হয়েছে সেইটা নিয়ে এখনও তদন্ত চলছে, তদন্ত করলেই সেই বিষয়টা জানা যাবে, আমরা সেটা দেখব। কিন্তু আমরা যেটার দিকে লক্ষ্য রাখছি বিশেষভাবে সেটা হচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে কি পুনরায় নির্বাচন হতে চলেছে এবং হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ কি বাতিল হতে চলেছে, হাজী নুরুল ইসলাম কি ইতিমধ্যে তিনি কি লোকসভায় যেতে পারবেন ইত্যাদি অনেক ঘটনা আমরা দেখছি। এবং কি হবে না হবে সেটা আদালতই বলবে, কারণ এইটা নিয়ে আদালত নিশ্চয়ই দীর্ঘমেয়াদী একটা দীর্ঘসূত্রিতা এখানে হবে না। এখানে খুব তাড়াতাড়ি নিশ্চিতভাবে এর একটা ফলাফল আমরা পাবো।
এবং সেটার দিকেই আমরা লক্ষ্য রাখি। আপনারাও লক্ষ্য রাখুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।